হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কথা বলবো নিশু ভাইকে নিয়ে। নিশু ভাই যেটা করেছে সেটা অবশ্যই অন্যায় করেছিল, কিন্তু যে অন্যায় করে সে আবার যদি ক্ষমা চায় তাহলে তাকে মাফ করে দেওয়া উচিত, তাই না? তো যেহেতু মেগাস্টারের কাছে সে ক্ষমা চেয়েছে, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যেহেতু সে মেগাস্টারের কাছে ক্ষমা চেয়েছে, তাহলে আমাদেরও উচিত তাকে ক্ষমা করে দেওয়া এবং তাকে আপন করে নেওয়া। তিনি আমাদের ইন্ডাস্ট্রির একজন লোক, তাহলে তাকে আমরা কেনই করবো? যেহেতু তিনি সাকিব ভাইয়ের মুভিতে রয়েছেন, সামনে শুরু করতে আমরা আমরা যেমন কলকাতায় দেবচিত রয়েছে, আমাদের সাকিব কিছু আছে, এটা আমাদের গর্বের বিষয়। আর বিশ্ব সাকিব বড় না, এখানে তো হয়ে যাবে না। তো নিশুকে আমরা ক্ষমা করে দিই। তো আমি আপনাদের বলছি, এখন আমরা যাবো করে প্রতিনিয়ত সাকিব ভাইকে নিয়ে কথা বলি, ওরকম ভাবে আমরা নিশু, শ্যাম, শুভ, আমরা এদের সবাইকে নিয়ে এখন থেকে কথা বলবো। আশা করি চেষ্টা করবো এদের সকলকে নিয়ে কথা বলার, কারণ তারা তো আমাদেরই লোক। আমরা এখন দেবজিৎ, প্রসেনজিৎ, তারপরে শাহরুখ খান, সালমান খান, এদের কথাগুলো কমাই দিয়ে আমাদের নায়কদের কথাটাই এখন থেকে একটু বেশি আমরা আলোচনা করব। এতে আমাদেরই মঙ্গল, আমাদেরই কল্যাণ, ঠিক আছে? তো এখন থেকে নিশু ভাইকে নিয়েও নিউজ আসবে আগে সামনে। আমি কিছুদিন করেছি, নিশু ভাই একটু রাগ ঝাড়ছে, অনেক কথা বলেছি। তো তিনি এখন ভুল করেছেন, আমরা মাফ করে দিয়েছি, তিনি আমাদের আপন করে নিলাম, আমরা বুকে তুলে নিলাম। যে করছে হারাই গেছে। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য। আর সম্পর্কে একটি নিউজ আসছে সামনেই। ধন্যবাদ।